জুতার মেশিন প্রাইম মেশিনারিজ তৈরি করে। এটা হলো ঢাকা এই যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেশ মেম্বারবাড়ি গলির ভিতরে। এখানে আমরা জুতার মেশিন বিক্রি করি, যেমন আমরা নিজেরাই তৈরি করি অনেক মেশিন। এটা হচ্ছে আমার হাতে দেখতেছেন রেক্সিনের একটা জুতো। এটা লেদার দিয়ে করা যায়, আবার রেক্সিন দিয়ে, আবার নর্মাল ফাইবার এই যে সোল দিয়ে করা যায়। এবং এই পাশাপাশি এটা হচ্ছে একটা ডালাই জুতার মেশিন, যেটা দানা দিয়ে হয়, যেমন সাধারণত ইবিয়া দানা বলে। ইবিয়া দানা দিয়ে জোগাড় মেশিনের সাহায্যে, মোল্ডের সাহায্যে এই মেশিন দিয়ে এই জুতাগুলো ম্যানুফ্যাকচারিং করা যায়। ডেলি 800 থেকে 1000 জোড়া জুতা পর্যন্ত এই জুতাগুলো তৈরি করা যায়। এই জুতাগুলো এক জোড়ায় 20 টাকা লাভ করা যায়। 20 টাকা লাভ করে যদি আপনি অ্যাভারেজে 800 জোড়া জুতা বানাতে পারেন, ডেলি 15 থেকে 16,000 টাকা আপনি একটা মেশিন দিয়ে ইনকাম করতে পারবেন। এবং যদি আল্লাহ পাক রিজিক রাখে, যদি একেবারে ইনকাম কম হয়, মিনিমাম 10,000 টাকা কিন্তু একটা মেশিন দিয়ে আপনি ঠিকমতো মার্কেটিং করবেন। ঠিকমতো মার্কেট সিস্টেম তৈরি করতে হবে, প্রোডাকশনের আপনার কী বলে এটাকে ক্যাপাসিটি আপনার বাড়াইতে হবে, এবং মার্কেট থেকে দানা কিনা, সকল মেশিনারি সাপোর্ট, এইগুলো আপনার যদি ঠিকমতো থাকে, ডেলি 10,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার এরকম একটা মেশিন থেকে। দর্শক, যদি আপনি মনে করেন যে 10,000 টাকা ইনকাম করার কথা বলতেছে সিরাজ ভাই প্রাইম মেশিনারিজ থেকে, এটা আসলে মিথ্যা কথা হইতে পারে, কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না যে এটা মিথ্যা তো প্রশ্নে আসে না। যারা আজকে ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি, যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মিল ফ্যাক্টরি মালিক, যদি ব্যবসা এরকম লাভ না হইতো তাহলে কিন্তু এরা ইন্ডাস্ট্রিয়াল হইতো না। এই গরিব থাকতো, গরিব আপনার থাকেই ব্যবসা করিয়া পেটে ভাতে খাইয়া যাইতো, হাজার হাজার কোটি টাকা মালিক, বড় বড় মিল ফ্যাক্টরি মালিক হইতে পারতো না। দর্শক, আপনি বিজনেসের ভিতরে কী পরিমাণ লাভ সেটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি বিজনেস নিয়ে চিন্তাই তো করেন না। আপনার চিন্তা হইলো নর্মাল বিজনেস নিয়ে, মানুষের সাধারণত অ্যাভেলেবেল সবাই যেগুলো করে সেগুলো নিয়ে। ছোট বিজনেস যেগুলোর পরিধি নাই, এগুলার লংজিভিটি নাই, এই ব্যবসা অনেক দূর আগানো সম্ভব কি না, এরকম অ্যানালাইস আপনি করেন না। এরকম অ্যানালাইস না থাকার কারণে আপনার সাধারণত এলাকায় যেসব মোবাসরা আমরা ছোটো করে ব্যবসা করি, এই ব্যবসাগুলো বিজনেসগুলো ডেভেলপ করে না। এগুলো মাল্টি ন্যাশনাল একটা রূপান্তরিত হয় না ছোটো ব্যবসাগুলো। আপনি ছোট ব্যবসা করে চলতে পারবেন, ছোট ব্যবসায় লাভ আছে, কিন্তু সেটা খুব সীমিত এবং একটা গণ্ডির ভিতরে। দর্শক, এইসব ব্যবসা কিন্তু জাতীয় পর্যায়ে খেলা যায়, এবং এক সময় যদি আপনি রিজিক রাখে আল্লাহ, আপনি ইন্টারন্যাশনাল পর্যায়ে, মাল্টি ন্যাশনাল আপনি পর্যায়ে এটা খেলতে পারবেন। এরকম একটা বিজনেসগুলা প্রাথমিক স্টেজ থেকে ছোটো করে শুরু করতে হয়, এক সময় বিজনেস বড় হয়, এক সময় যে বিজনেসের পরিধি বাড়াইতে হয়। এইভাবে একটা উদ্যোক্তা আগায়, শিল্প উদ্যোক্তা তৈরি হয়, শিল্পপতি হয়। এরকম একটা মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করি। একটা মেশিনের যেই দাম 6,10,000 টাকা মেশিনের দাম। 6 জোড়া জুতা বের হবে একসাথে একটা ডাইস দিয়ে, দাম হচ্ছে 3,30,000 টাকা ইন্ডিয়ানগুলা। আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে কম্প্রেসার মেশিন, যন্ত্রপাতি টোটালি 9,90,000 টাকা ইনভেস্ট করলে, একটা 440 কারেন্টের লাইন নামাইলে আপনি এরকম একটা জুতা বানায়, একটা জুতা প্রোডাকশন করে মাসে 2 থেকে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা যদি আল্লাহ রিজিক রাখে আপনি ইনকাম করতে পারবেন। এখন বলবেন যে আমার পণ্য কে কিনবে মার্কেটে? আপনি পণ্য কে কিনবে মানে কি? আপনি যে পণ্য তৈরি করতেছেন, বাংলাদেশে 20 কোটি মানুষ, 40 কোটি পাও, একজনের 2-4 জোড়া জুতা থাকে, এবং প্রতি 6 মাস অন্তর 6 মাস 1 বছরের ভিতরে জুতা নষ্ট হয়ে যায়, 2-3 মাসের ভিতরে জুতা নষ্ট হয়ে যায়, এগুলো চেঞ্জ করে মানুষের পায়ে দেয়। সবাই বানায় যদি বিক্রি করে শিল্প ইন্ডাস্ট্রি করতে পারে, আপনি কেন পারবেন না? কেন ভয় পাচ্ছেন আপনি? ভাই, এই ভয় পেয়ে তো আপনার লাইফ নষ্ট করছেন, আপনি আপনার ফ্যামিলি নষ্ট করছেন, আপনার আত্মীয় স্বজন এদেরকে আপনি উৎসাহ দেন না, আপনি নিজেই তো ভয় পান। আরেকজনকে কীভাবে মোটিভেট করবেন? আপনি মোটিভেটেড হন না, পাগলামি করেন না জীবনে, দেখবেন একটা কিছু হবে লাইফে। দর্শক, ভালো মানের বিজনেস যদি আপনি সিলেকশন না করতে পারেন, আপনি কখনোই বড়লোক হতে পারবেন না এবং বিজনেসে সফল হতে পারবেন না। আপনি মনে করবেন যে অল্প পুঁজি দিয়ে শুরু করি, অল্প থাকি, অল্প থেকে খেয়ে পরে থাকি, এটা আপনার পার্সোনাল ইস্যু। কিন্তু আপনি যদি জীবনে কিছু হতে চান, বড় কিছু হতে চান, যদি আল্লাহ পাক রিজিক আপনাকে দেয়, আপনি অবশ্যই বড় ভালো মানের বিজনেস নিয়ে স্টার্টিং করতে হবে। আল্লাহ পাকের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি কী বলে হাদিস অনুযায়ী আমরা জানি যে বিজনেসের ভিতরে হচ্ছে আপনার লাভের ভিতরে, বিজনেসের ভিতরে হচ্ছে রিজিকের 90 ভাগ, আর 10 ভাগ হচ্ছে অন্য অন্য খাতে। সেক্ষেত্রে আপনি বিজনেসের ভিতরে রিজিক না খুঁজে আপনি কোথায় খুঁজতেছেন রিজিক? অতএব দর্শক, অনেক রিজিক বিজনেসের ভিতরে, চাইলে এরকম একটা প্রোডাকশন করেও আপনি লাভজনক ব্যবসা করতে পারেন। এটার ম্যানুফ্যাকচারিং কীভাবে করে, যাবতীয় তথ্য ইনফরমেশন আমাদের পেজে অনেক ভিডিওতে দেওয়া আছে। আপনি চাইলে আমাদের পেজগুলো ভিজিট করতে পারেন। primeMachineries.bd ফেসবুক পেজে চেক করতে পারেন, প্রাইম মেশিনারিজ বিডি ইউটিউব চ্যানেলে চেক করতে পারেন। এইভাবে আপনি অ্যানালাইজ করতে পারেন। প্রয়োজনে আমাদের অফিসে আসতে পারেন, ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেশ মেম্বার বাড়িগুলির ভিতরে। অবশ্যই আসবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।